হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি মাটন কারি। তো এখানে 1.5 কেজি পরিমাণ মতো মাটন রয়েছে। এতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি গ্রেড করে রাখা মশলা দিয়ে দেব। মশলার মধ্যে গোটা জিরে, আদা, রসুন এবং গোটা গরম মশলা রয়েছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। এরপরে আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং আরেকটু সামান্য পরিমাণ তেল এবং নুন দিয়ে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি নুন দিয়ে দিচ্ছি। শেষে দিলাম মিট মশলা। এবারে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মিক্স করে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আজ মাটন কারি বানাচ্ছি। এই যে মোটামুটি মাখানো হয়ে গেছে, আর একটু মাখিয়ে নেব। এরপরে আমি 4টে গোটা রসুন দিয়ে দেবো। মাটনে গোটা রসুন দেবো না তা কখনো হয়? এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি ভালো করে আবার পুরোটাই মিক্স করে নেব। তো দেখো বন্ধুরা, আমি কেমনভাবে মেখে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আমি এটা ভালোভাবে ঢেকে রেখে দেবো। প্রায় 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। এই যে ঢাকা দিয়ে দিলাম, এভাবে 2 ঘন্টা রেখে দেব। এরপরে আমি আটা মেখে নেব। আটা মাখা হয়ে গেছে। এবার চলো দেখি মাংস কিরম হয়ে আছে। তো দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিলাম। তোমরাই বুঝতে পারবে কি পরিবর্তন ঘটেছে। তো এবার আমি আটাটা হাঁড়ির চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব। এই যে দেখো, আমি লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে আমি ঢাকনাটা ভালোভাবে সেট করে নেব। লাগানো প্রায় শেষ। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দেওয়ার আগে আমি সামান্য পরিমাণে একটু গরম জল মাংসে মিশিয়ে দিলাম। এবার আমি আবার ভালো করে মিক্স করে নেব। এই যে দেখো বন্ধুরা, মিক্স করে নিচ্ছি। এই যে দেখো, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি
আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনার মুখটা ভালো করে আটা দিয়ে লাগিয়ে নেব। এই যে দেখো, ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবারে আমি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট মতো একদম লো ফ্লেমে মাংসটা এইভাবেই রেখে দেব। তো 1 ঘন্টা 15 মিনিট পর ফিরে এসেছি। তো এই যে ঢাকনা খুলে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। এবার আমি চারি সাইডের আটাগুলো খুলে নিচ্ছি। মাংসটা খুব কি বলবো, সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, আমি আটাগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে আমি আরো 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। এই যে এবার ঢাকা দিয়ে 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট পরে মাংস প্রায় রেডি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এই যে গরম মশলা দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে একটু নেড়ে নেব। এবারেই আমার রেডি গরম গরম মাটন। ঢাকনাটা খুলে নিয়ে এই যে গরম গরম মাটন, এটি আপনারা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ পদ্ধতিতে এইভাবে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। তো চলো, বাই।